হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যামগুনিত চ্যানেল। আমি আবারও তোমাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি নতুন ক্লাস নিয়ে। আমরা এর আগের ক্লাসে তোমরা দেখতে পেয়েছো, আমরা নিউট্রিশন ইন প্ল্যান্টস এর কিছু পার্ট আমরা আলোচনা করেছিলাম। টেক্সট বুকের মধ্যে থেকে কিছু অংশ আলোচনা করেছিলাম। আশা করি তোমরা ভিডিওটা দেখেছো এবং তোমরা বুঝতে পারছো কিনা তোমরা কমেন্টে জানাবে। তোমাদের অ্যামগুনিত চ্যানেলের ভিডিওগুলি তোমাদের হেল্পফুল হচ্ছে কিনা তাও কমেন্টে জানাবে, এবং কেমন লাগছে তোমাদের, ভালো লাগছে কিনা, তোমরা কী ধরনের ভিডিও চাও, এই ধরনের ভিডিও তোমাদের দিলে কীরকম হয়, কীরকম লাগবে, তোমাদের ভালো লাগবে কিনা, তোমাদের হেল্প হচ্ছে কিনা এক্সামের জন্য, সেটা অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। তোমাদের কমেন্ট দেখে আমাকে আরও উৎসাহিত করবে তোমাদের জন্য নতুন নতুন করে আরও অনেক ভিডিও নিয়ে আসার জন্য। তাই তোমরা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবে না, এবং যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করতে যাচ্ছি। আজকে আমরা নিউট্রিশন ইন প্ল্যান্টসের আমরা এর আগের গত ডেটে যে ক্লাসটা করেছিলাম, সেই ক্লাসের মধ্যে যে সমস্ত কোশ্চেনগুলি থাকতে পারে পরীক্ষার মধ্যে, যে সমস্ত কোশ্চেনগুলি যতটুকু বুঝিয়েছি অতটুকুর মধ্যে যে কোশ্চেনগুলি থাকতে পারে, সেই কোশ্চেনটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমি এখানে ইংলিশ ভার্সনে আমরা কোশ্চেনগুলি রেখেছি। তো তোমরা যারা বাংলা ভার্সনে আছো, বেঙ্গলি ভার্সনে আছো, তোমরা বেঙ্গলি ভার্সনে আমি বাংলাতে বলে দেবো কোশ্চেনগুলি, ইংলিশ কোশ্চেনটি বেঙ্গলি মিনিং বলে দেবো। তোমরা বেঙ্গলিতে আনসারগুলি খাতাতে নোট করে নেবে। তো তোমরা খাতা এবং কলম নিয়ে বসে যাও। আমি ইংলিশে কোশ্চেনটি বলে এবং বাংলাতে আমি বলে দেওয়ার চেষ্টা করব। এখন কিন্তু টিবিএসসি এবং সিবিএসসি তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন 8 পর্যন্ত এবং বিদ্যাজ্যোতি তোমাদের কিন্তু টেক্সট বুক কিন্তু সেমই, কিন্তু জাস্ট তোমাদের ইংলিশ এবং বেঙ্গলি ভার্সন। তাই তোমাদের এই ভিডিওগুলি টিবিএসসি এবং সিবিএসসি বিদ্যাজ্যোতি সমস্ত স্কুলের জন্যই তোমাদের এই ক্লাসগুলি প্রযোজ্য হবে। এখানে আমরা প্রথম যে কোশ্চেনটি লিখেছি, হোয়াট ইজ নিউট্রিশন, অর্থাৎ পুষ্টি কাকে বলে। তারপরে আমরা আলোচনা করেছিলাম পুষ্টি কাকে বলে। তারপরে রাইট দ্য ভ্যারাইস মোড অফ নিউট্রিশনের বিভিন্ন ধরনগুলি কী কী ছিল নিউট্রিশনের বিভিন্ন ধরনগুলি, যেটা অটোট্রপস, হেটারোট্রপস ছিল, তারপরে স্যাপ্রোট্রফ, প্যারাসাইট, এই সমস্ত মোডগুলি ছিল। তো আমরা আগের ভিডিওতে যে ক্লাসটা করেছিলাম এটার মধ্যে শুধুমাত্র অটোট্রপস এবং হেটারোট্রপস এই দুইটা মোডেই আমরা শুধু পড়েছিলাম, বাকি মোডগুলি এখনও পড়িনি। আমরা পরবর্তী ক্লাসে বাকিগুলি নিয়ে আমরা আলোচনা করব। তারপর নেম দ্য কম্পোনেন্টস অফ ফুডের কম্পোনেন্টসগুলি কী তো ফুডের কম্পোনেন্টসগুলি হলো ওয়াটার হলো ফটোসিনথেসিসের র মেটেরিয়াল। আমাদের ফুডের কম্পোনেন্টসগুলি হবে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, এগুলি হবে কম্পোনেন্টস অফ ফুড। তারপর হোয়াট আর দ্য ফুড ফ্যাক্টরি অফ প্ল্যান্টের ফুড ফ্যাক্টরি কাকে বলা হয়, অর্থাৎ খাদ্য তৈরির কারখানা কাকে বলা হয়। উদ্ভিদের খাদ্য তৈরির কারখানা বলা হয় পাতাকে, আমরা পড়েছিলাম লিভস। তো হোয়াট আর দ্য ফুড ফ্যাক্টরিজ অফ প্ল্যান্টস। নেক্সট 5 নম্বর কোশ্চেন, হোয়াট আর স্টোমাটা মিন্স পত্ররন্ধ্র। তাহলে কোশ্চেনটা বাংলাতে হবে পত্ররন্ধ্র কাকে বলে। রাইট দ্য ফাংশন অফ স্টোমাটা, পত্ররন্ধ্রের কাজ লিখো। 6 নম্বর, নেম দ্য পিগমেন্ট হুইচ মেক্স লিভস গ্রিন। পাতাকে সবুজ করে এমন একটি রঞ্জক পদার্থের নাম লেখো, অথবা পাতার সবুজ রঞ্জক পদার্থটির নাম কি। 7 নম্বর, হুইচ ইজ দ্য আলটিমেট সোর্স অফ এনার্জি। সমস্ত শক্তির উৎস কি। হোয়াট আর দ্য র মেটেরিয়ালস ফর ফটোসিনথেসিসের র মেটেরিয়ালগুলি কী প্রয়োজনীয় উপাদানগুলি কি, যেটা কার্বন ডাইঅক্সাইড, জল, তারপরে আছে সূর্যালোক। নেক্সট আমাদের 9 নম্বর, হোয়াট ইজ সেল। রাইট দ্য 3 মেইন পার্ট অফ সেল, অর্থাৎ কোষ কি, কোষের প্রধান 3টি অংশ কী। 10 নম্বর, হোয়াট আর দ্য এন্ড প্রোডাক্ট অফ ফটোসিনথেসিসের ফলে যে শেষ যে পদার্থটা উৎপন্ন হয় সেই পদার্থটার নাম কি, কার্বোহাইড্রেট। নেম দ্য গ্যাস রিলিজ ইন ফটোসিনথেসিসে কোন গ্যাস উৎপন্ন হয়। নেক্সট 12 নম্বর, হোয়াট আর অটোট্রপস, গিভ এক্সাম্পল। অটোট্রপস কাকে বলে, অটোট্রপসের এক্সাম্পল।
তো হোয়াট আর হেটারোট্রপস কাকে বলে এবং গিভ এক্সাম্পল দেওয়ার জন্য বলেছে। নেক্সট 14 নম্বর, রাইট দ্য ডিফারেন্স বিটুইন অটোট্রপস অ্যান্ড হেটারোট্রপস এবং হেটারোট্রপসের মধ্যে পার্থক্য লেখো। ওয়াটার সেল, আমরা কোশ্চেনটা রিপিট হয়েছে, এর আগে আমরা দিয়েছিলাম ওয়াটার সেল। নেক্সট, নেম দ্য গ্যাস দ্যাট ইজ ইউজড ইন ফটোসিনথেসিসে আমাদের কোন গ্যাসটা ব্যবহার করা হয়। 17 নম্বর, নেম দ্য প্রসেস বাই হুইচ প্ল্যান্টস মেক ফুড। উদ্ভিদ কোন পদ্ধতিতে খাবার তৈরি করে, যেটা আমরা সবাই জানি ফটোসিনথেসিস অর্থাৎ সালোক সংশ্লেষ পদ্ধতিতে। 18 নম্বর, হোয়াট ইজ ফটোসিনথেসিস। তো আমরা যে এর আগের ক্লাসে যে যতটুকু অংশ আমরা বুঝিয়েছিলাম এতটুকু অংশের মধ্যে আমরা 18 কোশ্চেন রেখেছি। পরবর্তীতে আমরা পরবর্তী যে অংশগুলি রয়েছে সেই অংশগুলি আমরা ক্লাস নিয়ে আসব, তারপর এটার থেকে আমরা কোশ্চেন আলোচনা করব। আশা করি তোমাদের ভিডিওগুলি ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পাশে বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং বিশেষ করে লাইক এবং শেয়ার করে দেবে। থ্যাংক ইউ।